আমরা যদি জানি আমাদের ইনফরমেশন ভুল আছে, আমরা যখনই সঠিক করব তখন থেকে এটা নিয়ে সিরিয়াস হই, কারণ আমার কোডে দিতে হবে, আমাদের ইমসের জায়গাতে আসতে হবে, ততদিনে আমরা মনে করো আপ টু ডেট হয়ে যাব আর কি। তো এই যে ভুলগুলো আছে সংশোধন করা যায়, কিন্তু পাশাপাশি ওই আগেন্সে দিলেন চাতে থেকে তারপর হচ্ছে ইমসে আমরা যখন কন্ট্রিবিউট পাগামেন্ট যেটা বলি সেখানে ঠিক করলেই কেবল তুমি পারফেক্টলি ঠিক হয়ে আসছে, এটা বোঝা যায় আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। যখন আমাদের কোনো একজন ভাই নতুন ইতালিতে আসে এবং মডুলো চিত্রে পূরণ করে আজিলো রিকোয়েস্ট করার সময়, তো হতে পারে অনেক সময় তাদের ওইখানে অনেকটা ভুল হয়ে যায়। তো পরবর্তীতে তাদের সৌজন্য তো সেই অনুযায়ী আসে, সৌজন্যতেও তার মানে ভুল আসে। তো তারা যদি এটা ঠিক করতে চায় তাহলে তারা কিভাবে এটা ঠিক করতে পারে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসলে এটা গতানুগতিক একটা মানে ভুলের মধ্যে দিয়ে অনেকের ক্ষেত্রে এই বিষয়গুলো হয়। যেমন আমরা যখন আমাদের যখন প্রথম প্রাইমারি কেসটা আজিলোর উদ্দেশ্যে যখন আমরা কস্তুরাতে যাই, আমাদের যখন মডেল চিত্রে করাই তখন হয়তো বা দুভাষী, অনেক সময় আমরা দেখি যে আসলে গুগল ট্রান্সলেটের সাহায্য নেয়। অনেক সময় দেখা যায় যে দুভাষী হয়তো তাড়াহুড়ার কারণে যিনি ইন্টারপ্রেট হিসেবে কাজ করে কস্তুরাতে করতে পারতো দুভাষী বাংলাদেশি যিনি, হয়তো অনেক সময় উনি যেভাবে বলে হয়তো যিনি টাইপ করে লিখে ওইখানে আসলে অনেক সময় স্পেলিং ভুল হয়ে যায়, বাবা মায়ের নামের ক্ষেত্রে অথবা জন্ম জেলার ক্ষেত্রে, নিজেদের নামের ক্ষেত্রে। তো তখন হয় কি মদ্রচিত্রেতে যখনই ভুল আসে এটা নিয়ে আসলে প্যানিক করার কিছু নাই, কারণ হচ্ছে পরবর্তীতে কমিশন আমাদের একটা স্টেপ, যে কমিশনে আসলে ঠিক করাই যায় এবং অনেকে আমরা তা করি। সেই ক্ষেত্রে আমাদের ফিউচারে মানে আমাদের সামনে ডকুমেন্টগুলো যেভাবে আসবে সেটা আসলে পাসপোর্টের মতন করে আসাটা আমরা বলি করার জন্য। কিভাবে ধরো তোমার পাসপোর্টের মধ্যে যেভাবে ফিউচারে আসবে সেটা তো তুমি অলরেডি জানো, কারণ তোমার কাছে হয়তো জন্ম নিবন্ধন বা পাসপোর্টের একটা কপি থাকার কথা, যে কপিটাতে সঠিক আছে, কিন্তু তোমার সৌজন্যতে যেটা আসবে মদের চিত্রে বা সাদা রঙের যে সৌজন্য আমরা বলি অথবা হলুদটাই ধরি, ওখানে যদি ভুলও আসে তোমার এটা পরবর্তীতে কস্তুরা এবং কমিশনেও ঠিক করার সুযোগ আছে। তারপরে তো স্টেপ বাই স্টেপ কমিশনের পরে রিকোর্সে তো ঠিক করার সুযোগ থাকে। তো আসলে কেমন হয়, ধরো তোমার যখনই দেখবা এরকম কোনো ভুল আসছে তখন আমরা আসলে আমাদের ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি যে এখন আপনি যেহেতু জানেন আপনার সকল কিছু সঠিক, যেমন পাসপোর্টে সঠিক আছে, আপনার পেরমেসোতে সঠিক আছে, শুধু ভুল হচ্ছে পুরাতন পেরমেসোটাতে। সেই ক্ষেত্রে যখন কস্তুরা থেকে সঠিক হয়ে আসবে আমাদের তখন কিন্তু কদিশিপ স্কেলে চেঞ্জ হয়ে যাবে। তখন দেখা যায় অনেক ক্ষেত্রে এমন হয় যে আমি আগে যেই নামে কাজ করে আসছিলাম বিগত সময়গুলোতে সেটা এখন নতুন কদিশিপ স্কেলে হওয়ার কারণে কিন্তু কিছুই দেখাবে না। তখন কিভাবে আসলে আপডেটগুলো করবো? আমি তোমাকে যদি ছোট্ট একটা স্টেপ বলি, স্টেপটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি বা কনসুলেট থেকে সার্টিফিকেট তুলে এনে, যেটাকে আমরা এজাতে জেনারেলিতা বলি, যেখানে সঠিকভাবে তুমি কোন জেলার মানুষ, তোমার নমে কি, তোমার বাবা মায়ের নাম কি, তোমার মোট কথা তোমার পাসপোর্টে যেভাবে আছে ঠিক একইভাবে একটা সার্টিফিকেট তোমাকে যখন কনসুলেট জেনারেল অথবা এম্বাসি থেকে দিবে, তারপর তুমি তোমার প্রিফেক্টুরাতে লেগালিজাশনে করে তারপরে যখন আজিসে দিলেন চাতেতে যাবা, সাবমিট করার পরে অবশ্যই এটা মানে বলতে অনেক সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আসলে একটু টাইম পিরিয়ড আছে, একটা সময়ব্যাপী এই জিনিসগুলো করা লাগে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগে। তো যেটা বলছিলাম আর কি, আজিসে দিলেন চাতে যাবো এবং ওই ডকুমেন্টগুলো সাবমিট করব, তখন ওরা আমাকে নতুন কদিশিপ স্কেলে ইস্যু করে দিবে। সেটা হতে পারে এরকম, আমরা জানি যেমন আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে 249 নামে যে কোডটা থাকে, এটা এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভিন্নতা দেখা দেয়। সেই ভিন্নতার পিছনে অনেক কারণ আছে, একই নমে মিলে যাওয়া, জন্ম তারিখ মিলে যাওয়া, জন্ম সাল মিলে যাওয়া, এইসব কারণে এমন জিনিসগুলো হয়। তো যেটা বলছিলাম আর কি, তো যখন আমরা কদিশিপ স্কেলে ঠিক করে ফেলছি, তো এর আগে আমাদের যে কাজগুলো আমরা করতাম, যে কন্ট্রাক্টে আমরা কাজ করেছি, আমাদের তো ইমসের একটা পাগামেন্ট কিন্তু মালিক পক্ষ করতে থাকে, তখন এটা পিছনে যে ভুল নামটা ছিল সেই নামে থাকে। তার মানে কি ওই নামটাকে আবার সংশোধিত করে নতুন নামে ট্রান্সফার করতে হবে ইনফরমেশনগুলো, অন্যথায় কিন্তু তোমার পুরাতন কদিশিপ স্কেলে দেখাবে যে তুমি গত 3 বছর আগে এসে মোটামুটি ভালো রেডি তো করে ফেলছো, কিন্তু বর্তমান কদিশিপ স্কেলে একদমই ফাঁকা, কারণ তুমি আপডেট করাও নাই। তার মানে মনে হচ্ছে যে আমরা যদি জানি আমাদের ইনফরমেশন ভুল আছে, আমরা যখনই সঠিক করব তখন থেকে এটা নিয়ে সিরিয়াস হই, কারণ আমার কোডে দিতে হবে, আমাদের ইমসের জায়গাতে আসতে হবে, ততদিনে আমরা মনে করো আপ টু ডেট হয়ে যাব আর কি। তো এই যে ভুলগুলো আছে সংশোধন করা যায়, কিন্তু পাশাপাশি ওই আগেন্সে দিলেন চাতে থেকে তারপর হচ্ছে ইমসে আমরা যখন কন্ট্রিবিউট পাগামেন্ট যেটা বলি সেখানে ঠিক করলেই কেবল তুমি পারফেক্টলি ঠিক হয়ে আসছে, এটা বোঝা যায় আর কি। ধন্যবাদ ভাইয়া তোমাকেও।